হত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়া এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের নেতাকর্মীরা অল্প কিছু সময় পরে সমবেত হবে এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। লগি বৈঠার তাণ্ডবকারী ছাত্রলীগকে আরেকবার বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী নিয়োজিত ছিল, মিছিল করতেছিল, মিটিং করতেছিল, আন্দোলন করতেছিল, তাদের উপরে বর্বরোচিত হামলা করেছে ছাত্রলীগ। একেবারেই প্রত্যাশিতভাবে কোটা আন্দোলনের উপরে হামলা করেছে ছাত্রলীগ। এই হামলাটা আজ ঢাকায় কিছুক্ষণ আগে, বা আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও ঢাকা ইউনিভার্সিটি এলাকায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছিল। কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত যারা যে সমস্ত শিক্ষার্থীরা মাঠে নেমেছিল কোটা বিরোধী আন্দোলন নিয়ে, অবশেষে কিন্তু তাদের সাথে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের এবং কি হেলমেট পরিহিত কিছু নেতাকর্মীদের। প্রিয় দর্শক, আসলে যারা হেলমেট পরে এসেছিল আসলে তারা কারা এবং শিক্ষার্থীদেরকেও ছাড় দিল না, মেয়েদেরকেও ছাড় দিল না, লাঠি দিয়ে যেন ওখান থেকে মেরে ধরে তাড়িয়ে দিল। প্রিয় দর্শক শ্রোতা, ছত্রভঙ্গ করে দিয়েছে। তো আমি আসলে কথা বেশি বাড়াবো না, কথা বেশি বলবো না। মূলত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব, তাদের বক্তব্যগুলো শুনবেন এবং ভিডিওর শেষ মুহূর্তে আপনাদের মতামত জানাবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। একেবারেই প্রত্যাশিতভাবে কোটা আন্দোলনের উপরে হামলা করেছে ছাত্রলীগ। এই হামলাটা আজ ঢাকায় কিছুক্ষণ আগে, বা আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও ঢাকা ইউনিভার্সিটি এলাকায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছিল। ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে বলে, এখানে মিডিয়া বেশি আছে বলে ফোকাস পেয়েছে, কিন্তু এই আক্রমণ শুরু হয়েছে গতকাল রাত থেকেই। আমাদের নিশ্চয় মনে আছে, আমি আমার সকালের ভিডিওতে বলেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়েছে, চিটাগং ইউনিভার্সিটিতে এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের উপরে হামলা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে রাজধানী বলে ফোকাস বেশি আছে বলে আমরা কথা একটু বেশি বলছি, কিন্তু ওই সময় থেকে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে। এটা যে ঘটবে এটা আমরা সবাই বুঝতে পারছিলাম। একেবারে প্রত্যাশিত ছাত্রলীগ নামবে, কারণ বেশ কিছুদিন থেকেই এদের নেমে পড়ার এবং স্টুডেন্টদের উপরে হামলে পড়ার প্রেক্ষাপট বা প্লট তৈরি হচ্ছিল। আমরা নিশ্চয়ই খেয়াল করছিলাম ছাত্রদের গায়ে রাজাকারের কোটা, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি নাতনি, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ইত্যাদি নানা রকম ট্যাগ করা হচ্ছিল। আইনমন্ত্রী যখন স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা বলেছিলেন তখন একটা ভিডিওতে বলেছিলাম একটা বিখ্যাত বা পরিচিত ইংরেজি প্রবাদ, গিভ আ ডগ আ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম। একটা কুকুরকে ঝুলিয়ে দিতে চাইলে আগে একটা বাজে নাম দিন। সো আপনি এই কাজটা যখন করছেন তখন এটা বোঝা যাচ্ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই কৌশল তাদের অতি পুরনো। এই কৌশল দিয়ে তারা বহুবার একই কাজ করার চেষ্টা করেছে, ফলে এটি ইনএভিটেবল ছিল এবং তাই ঘটতে দেখলাম। বিভৎস রকম বর্বরতা তাণ্ডব ছাত্রদের ওপরে, শুধু না ছাত্রীদের ওপরে। 6 লাভ হয়ে আছে অনলাইন, যে কেউ দেখতে পারেন। মেয়েদেরকে পেটানো হচ্ছে, ছেলেরা গিয়ে মেয়েদেরকে পেটাচ্ছে, মানে বিরাট বীরত্ব দেখাচ্ছে বলে মনে করে না। এটা দানব, মানে দানবে পরিণত হওয়া একটা সংগঠন যে কাউকে আর বাছবিচার করছে না, কাউকে আর ছাড়ছে না, একেবারে নিরস্ত্র। ন্যূনতম কোনো লাঠি সোটাও আমরা দেখিনি। প্রচুর ভিডিও দেখা যাচ্ছে যারা এই আন্দোলন করছেন তাদের হাতে গিয়ে সমানে পেটাচ্ছেন যেন তেন করে। শুধু সেটা না, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গিয়েছিলেন, ঘন্টা দুয়েকের মধ্যে 150-র বেশি স্টুডেন্ট ওখানে গেছেন, মেডিকেল কলেজে গিয়ে পিটিয়ে এসছে। এটাও আমরা অবাক হইনি। এরা ছাত্রলীগের কাজ, ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ এরকমই, নতুন কিছু না। 2-4 জন মারাও যেতে পারতো, তাদের হামলায় আগে সাধারণ স্টুডেন্ট মারা গেছে, এই ইতিহাস আছে। তারা নিজেদেরকে নিজেরা পিটিয়ে বা গুলি করে হত্যা করেছে, সংখ্যা প্রচুর, কয়েকশো এই পুরো সময়ের মধ্যে তাদের নিজেদের মধ্যে হয়েছে। তো সেই সংগঠনটা এটা করবে না, যার নিজের সংগঠনের অংশ না, তা তো হতে পারে না। আমরা এ ধরনের ঘটনার পর ইনস্ট্যান্ট যে রিয়াকশান জানাই সেটা হচ্ছে আমরা নিন্দা জানাই, আমরা তীব্র ক্ষোভ জানাই। আমাদের ক্ষোভ, রাগ, ক্রোধ তৈরি হচ্ছে, এটা সত্য। কিন্তু আমি বিন্দুমাত্র নিন্দা ছাত্রলীগকে জানাই না। আমি এই পুরো হামলার ঘটনা নিয়ে বিস্তারিত ভিডিও করব। কেন ছাত্রলীগকে হামলাটা করতেই হয়েছে, এটা ইনএভিটেবল ছিল, এটা ছাড়া কোনো উপায় ছিল না সরকারের। আবার ঠিক এই জায়গাতেই আছে ভবিষ্যৎ রাজনীতির বা আমাদের স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু ওই যে বললাম, তাদেরকে নিন্দা জানাই না। কেন নিন্দা জানাই না? নিন্দা কাউকে আপনি যদি জানাতে চান, তার নিন্দাটা নেয়ার মতো লিস্ট একটা মনুষ্যত্ব লাগে, লিস্ট একটা ফিলিং, লিস্ট একটা কম্প্যাশন ওই মানুষটার মধ্যে থাকতে হয়, অনেক থাকতে হবে বলছিলাম, ন্যূনতম। যে সংগঠনটা দানবে পরিণত হয়েছে তার মধ্যে কিছু মানবীয় ফিলিং, তার মধ্যে কিছু কম্প্যাশন থাকবে, এক্সপেক্টই করি না। লগি বৈঠার তাণ্ডবকারী ছাত্রলীগকে আরেকবার বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
কোটা সংস্কার আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী নিয়োজিত ছিল, মিছিল করতেছিল, মিটিং করতেছিল, আন্দোলন করতেছিল, তাদের উপরে বর্বরোচিত হামলা করেছে ছাত্রলীগ। শুধু ছাত্রলীগই এই হামলা করে নাই, আবার দেখলাম আমরা সেই পুলিশের হেলমেট লীগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ঢুকে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে রক্তাক্ত করেছে। আপনারা জানেন, ভাড়া করা টোকাইদেরকে ডেকে এনে তারপরে আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত সেইখানে যে সকল ছাত্রী বোনেরা রয়েছেন তাদের উপরে আক্রমণ পর্যন্ত করতে একটু দ্বিধাবোধ করে নাই এই ফেসিবাদী হাসিনার দালাল বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন ছাত্রলীগ এখন নেতৃত্ব শূন্য, তাদের ছাত্র সংখ্যাধিককে ছাত্রলীগ করার মানুষ পায় না, তখন তারা ভাড়াটে কিছু গুন্ডাদেরকে এনে তারপরে সেই জায়গায় মিছিল করাতে হয়। এবং সেই ভাড়াটে লোকদের হাতে আপনি কেউ দেখেছেন রামদা, ছুরি, লাঠি, ছোটা, বিভিন্ন ধরনের অস্ত্র সজ্জিত হয়ে তারা আজকের সেই ছাত্রীবোন সহ ছাত্র ভাইদেরকে হতাহত করেছে। এখন পর্যন্ত যে সকল নিউজ এসেছে, বিভিন্ন জায়গায় আমাদের এই ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত রয়েছে, অধিকারের জন্য যারা লড়াই করেছে, তাদের মধ্যে প্রায় 200-র অধিক মানুষকে এখন পর্যন্ত হসপিটালে পাঠিয়েছে এবং তারা অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় দিনাতিপাত করছে। আজ এই কঠিনতম আন্দোলন, যেই আন্দোলন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, যেই আন্দোলনে কোনোভাবেই কারো আক্রমণ কাম্য ছিল না, যেই আন্দোলনটি একটি নির্দলীয় আন্দোলন, সেই আন্দোলনটাতে পর্যন্ত এই পাষণ্ড ছাত্রলীগ বসে থাকতে পারেনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশে যতগুলো মানুষের উপরে আক্রমণ হয়েছে সবগুলো আক্রমণের সাথে এই পৈশাচিক দলটির সম্পর্ক রয়েছে। আপনারা জানেন, বাংলাদেশের 28শে অক্টোবর লগি বৈঠার পুনরাবৃত্তি আবার এই বাংলাদেশে ঘটাতে চায় ফ্যাসিবাদী শেখ হাসিনার এই দালাল গোষ্ঠীটি। সরাসরি সরকারের তত্ত্বাবধানে, সরাসরি শেখ হাসিনার নির্দেশনায়, সরাসরি শিক্ষামন্ত্রীর নির্দেশনায়, সরাসরি তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায়, সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় আজ এই হামলা হচ্ছে। পুলিশ সরাসরি অংশগ্রহণ করছে, বিপ্লবরা এই কি বলে আপনার ডিবির হারুনরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, আক্রমণ করছে, আর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বসে বসে তামাশা দেখছে। আমার এই সোনার ছেলেদেরকে আজকে যারা রক্তাক্ত করেছে, যারা তাদের জীবনকে বিপন্ন করছে, তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে জবাব দিতেই হবে। আজ শেখ হাসিনা সকালবেলা উঠেই মিথ্যা ইতিহাস চর্চা শুরু করে দিয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়কে, মানে রোকেয়া হলে যারা আজকের মিছিল করেছে গতকালকে, কে তুমি কে আমি, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই মিছিলকে বিকৃত করে শেখ হাসিনা উপস্থাপন করতে গিয়ে স্বাধীনতার ইতিহাসকে পর্যন্ত মিথ্যাচার করেছে। আজ এই অবস্থার মধ্যে বাংলাদেশের ছাত্ররা তাদের অধিকারের জন্য লড়াই করছে। সমগ্র রাষ্ট্র ব্যবস্থাটাই যখন আজকের গরমিল ভাবে চলছে, যখন সমস্ত রাষ্ট্রযন্ত্র এই ছাত্রদের বিরুদ্ধে আজকের লাঠিছোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, তখন বাংলার সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। আমি অবাক হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারার জন্য টোকাই ভাড়া করতে হয়। এর চেয়ে লজ্জার, এর চেয়ে অপমানের আর কি থাকতে পারে আপনার কাছে বলেন? সমস্ত জায়গাটা রক্তাক্ত করা হয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে রক্তাক্ত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়গুলোকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় আজকে তারা কলঙ্কিত করেছে, আজকে তারা রক্তাক্ত করেছে। প্রিয় বন্ধুরা আমার, এই জায়গা থেকে আপনাদের উত্তরণ ঘটাতে হলে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে ছাত্রদের পক্ষে দাঁড়াতে হবে, সবাইকে ছাত্রদের নিয়ে কথা বলতে হবে, ছাত্রদের অধিকারের জন্য লড়াই করতে হবে, মাঠে থাকতে হবে এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। আর না হয় বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না। কোথায় আজকের সেই নারীবাদীরা? যখন নারীদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, আমার বোনদের ছবি দেখেছি, সহ্য করা যায় না। আজ বাংলাদেশের নারীবাদীরা চুপ হয়ে বসে আছে। সমগ্র জায়গায় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে এই ফ্যাসিবাদের ছাত্রলীগ। আর তারা আবার নাকি এই শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের মূলোৎপাটন না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো মানুষের মূল্যায়ন হবে না। অতএব আপনাদেরকে প্ল্যান করে এখন ছাত্রলীগকে তাড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস থেকে ছাত্রলীগদেরকে বহিষ্কার করতে হবে এবং
হত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়া এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের নেতাকর্মীরা অল্প কিছু সময় পরে সমবেত হবে এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করা রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, বিনয়ের পরিচয় দিয়েছি, যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছি। কিন্তু আজকে আমরা মনে করি যে এই আন্দোলন আজকে সম্পূর্ণভাবে এটি রিমোট কন্ট্রোল করছে। যারা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতে এই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে, যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণের রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এটি মোকাবেলা করব এবং যারা আজকেও এই বাংলাদেশের থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবং শুনলেন অনেকের কথাগুলো এবং দেখলেন কিছু কিছু ভিডিওর চিত্র, যেখানে এই ছাত্র শিক্ষার্থীরা যে আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল তাদের সাথে কিন্তু সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের, এবং কি শিক্ষার্থীরা, কলেজ শিক্ষার্থীরা কিন্তু মেয়েরা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ভুয়া এবং টোকাই বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছিল। তো এই নিয়ে কয়েকটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সেই ভিডিওগুলো আপনারা আশা করে দেখেছেন। তো আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত, এই যে জিনিসটা হচ্ছে এটা আপনাদের কাছে কি ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।